আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের। খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী ইমাম। নিজ ভূমি চিরঘুমে আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরান টানা দ্বিতীয় রাতেও একে অপরের ওপর হামলা চালিয়েছে। পারস্পরিক হামলা চলা সত্ত্বেও পরিস্থিতি শান্ত বা উত্তেজনা হ্রাস করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা দেশটির সংবাদ মাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টায় যুক্ত আছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারও। এক্সিওস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন একটি সমাধানে পৌঁছানোর ব্যাপারে এখনো প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি পরমাণু চুক্তিতে উপনীত হওয়ার জন্য কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টায় কাতার, পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক ফোনালাপ করেছেন। মধ্যস্থতায় জড়িত আঞ্চলিক একটি সূত্র এক্সিওসকে জানিয়েছে, উত্তেজনা হ্রাসের বিষয়ে প্রথমে উভয় পক্ষের সাথে একমত হওয়া এবং তারপর কারিগরি দলগুলোর মধ্যে আলোচনার পরবর্তী ধাপের জন্য একটি তারিখ নির্ধারণ করতে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চলছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে সরাসরি কথা বলার সময় আল জাজিরার কিম্বারলি হ্যালকেট জানিয়েছেন, দুই দেশের মধ্যকার টেকনিক্যাল বা কারিগরি আলোচনার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রতিশ্রুতি এখনো বজায় রয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলোর দুটি সূত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা হ্রাস করতে এবং পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা পুনরায় শুরু করতে কাতার, পাকিস্তান ও অন্যান্য আঞ্চলিক মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার যখন ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক এবং যুদ্ধবিরতির মেয়াদ শেষ, এরপর তিনি দুই ধাপে ইরানে বিমান হামলার নির্দেশ দেন। তখনও তার মূল মনোযোগ ছিল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার দিকে এবং তিনি এখনও ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে চান। মধ্যস্থতাকারীরা মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও পূর্ববর্তী আলোচনার ধাপগুলোতে পক্ষগুলো একটি পরমাণু চুক্তির দিকে অগ্রসর হয়েছিল এবং তারা এই সমঝোতা স্মারকটিকে পুরোপুরি ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে চান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী ইমাম। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজা পড়িয়েছেন শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত ১০১ বছর বয়সী গ্রান্ড আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি। বৃহস্পতিবার ইরানের পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে খামেনির দাফন সম্পন্ন করার আগে এই জানাজা অনুষ্ঠিত হয়। শতায়ু পেরোনো এই বর্ষিয়ান শিয়া আলেম ও ইসলামী গবেষক মুসলিম বিশ্বে অত্যন্ত প্রভাবশালী এবং শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। গ্রান্ড আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি ১৯২৫ সালের মার্চ মাসে ইরানের হামাদান প্রদেশে জন্মগ্রহণ করেন। দীর্ঘ এক শতাব্দীর বেশি সময় ধরে বেঁচে থাকা এই প্রবীণ আলেম ইরানের প্রধান ধর্মীয় কেন্দ্র কোম নগরীতে দীর্ঘদিন শিয়া সম্প্রদায়ের অন্যতম নীতি নির্ধারক ও ধর্মীয় অভিভাবক হিসেবে কাজ করছেন। ছাত্রজীবনে তিনি আল্লামা তাবা তাবাই এবং গ্রান্ড আয়াতুল্লাহ বরু জেরদির মতো ইসলামী ইতিহাসের বিখ্যাত ও কালজয়ী তাত্ত্বিক পণ্ডিতদের অধীনে সরাসরি শিক্ষা লাভ করেন। তার এই সুদীর্ঘ কর্মজীবনে তিনি সবসময় ইরানের ইসলামী প্রজাতন্ত্র ও খামেনি সরকারের অন্যতম প্রধান এবং কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ১৯৭৯ সালের ঐতিহাসিক ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানি সম্প্রদায়ের অবস্থা ও ধর্মীয় বিষয়বলী পর্যালোচনার জন্য সরকারের বিশেষ দূত হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। দেশের ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোয় কট্টরপন্থী এবং ঐতিহ্যবাহী শিয়া মূল্যবোধকে রক্ষা করার পেছনেও তার অবস্থান ছিল আপোষহীন। শিয়া অনুসারীদের কাছে একজন মার্জা বা অনুকরণীয় পথ প্রদর্শক হিসেবে খামেনির মৃত্যুর পর বর্তমান ক্রান্তিলগ্নে ইরানের রাষ্ট্রীয় সংহতি প্রকাশে তিনি অনন্য ভূমিকা পালন করেন। আর এ কারণেই খামেনির শেষ ইচ্ছা ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে
এই প্রভাবশালী ও প্রবীণ নেতাকে মাশহাদের ঐতিহাসিক জানাজা পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছিল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নিজ ভূমে চিরঘুমে আয়াতুল্লাহ আলী খামেনি। কালো পোশাক আর হাতে লাল পতাকা নিয়ে ইরানের পবিত্র শহর মাশহাদের রাস্তায় মাইলের পর মাইল জুড়ে শোকার্ত মানুষের ঢল। কারো কারো হাতে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। কেউ কাঁদছেন, কেউ বিমর্ষ, মুখে স্পষ্ট ফুটে উঠেছে বিষণ্ণতা, কেউ করছেন মাতম। লাখো মানুষের মিছিল চিরে ধীর গতিতে চলছিল কফিনবাহী গাড়ি। পুরো মাশহাদ যেন শোকের নগরী। এভাবে ইরানের মানুষ তাদের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার জন্ম শহর মাশহাদেই তার দাফন সম্পন্ন হয়। ইরানের তেহরান ও কওম ছাড়াও ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হয়েছিল লাশবাহী কফিন। উভয় দেশেই সড়কে নেমে এসে মানুষ খামেনিকে শ্রদ্ধা জানান। ধারণা করা হয় পুরো আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন কয়েক কোটি মানুষ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন 86 বছরের আয়াতুল্লাহ আলী খামেনি। আল জাজিরা জানায় মাশহাদে ইমাম রেজার দরগায় তাদের দাফন করা হয়েছে। এর আগে ওই স্থানে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দাফন করা হয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানানোর পুরো প্রক্রিয়ায় অনুপস্থিত ছিলেন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তবে তার আরও 3 ছেলে জানাজায় অংশ নেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সময় মুজতবা আহত হয়েছিলেন। তিনি কোথায় আছেন তা নিয়ে জল্পনা কল্পনা আছে। তবে ইরান সরকারের তরফ থেকে বলা হচ্ছে নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে আড়ালে রাখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় খামেনির দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকেই মাশহাদের রাজপথে লাখো মানুষের ঢল নামে। লাশবাহী কফিন আসার অপেক্ষায় থাকা ক্ষুব্ধ জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চরম প্রতিশোধ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। মিছিলে অংশ নেওয়া নারীদের হাতে যুক্তরাষ্ট্র বিরোধী নানা প্লাকার্ড দেখা গেছে। এনডিটিভি জানায় সাদা পাগড়ি পরিহিত ধর্মীয় নেতাদের পাহারায় একটি ট্রাকে করে খামেনির লাশবাহী গাড়ি ধীর গতিতে মাশহাদের জনাকীর্ণ রাস্তা দিয়ে ইমাম রেজার মাজারের সোনালী গম্বুজ ও মিনারগুলোর দিকে নিয়ে যাওয়া হয়। কালো পোশাক পরিহিত শোকাতুর জনতা ঠিক পেছনেই ভিড় করে এগিয়ে চলেন। তাদের হাতে ছিল ইরানের পতাকা, প্রয়াত খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্লাকার্ড। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন দফায় হামলার পর বুশেহর প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত ওপেন সোর্স গোয়েন্দা তথ্য ভিত্তিক বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে গালফ নিউজ স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। ইরানি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো বুশেহর ও এর আশপাশে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা এতে কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। স্থানীয় বাসিন্দারা প্রদেশ জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছেন। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের স্থাপনায় আগুন লাগার খবরে ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদাগার, ড্রোন অবকাঠামো বা কমান্ড স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করেনি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।